কেষ্ট, গুন্ডা ফাটা কেষ্ট, যে এত বছর ধরে এদের ভোটগুলো নিয়ে আপনার পকেট ভরিয়েছে, যাদের জন্য শালা আপনি রিক্সা থেকে লাল বাতিওয়ালা গাড়ি চড়ছেন, আর আজ আপনি ওদেরই উচ্ছেদ করার জন্য ওদেরই বস্তিতে আগুন লাগাচ্ছেন। 6 জন মারা গেছে, অনেকজন আহত, তার মধ্যে আমার ছেলেটাও আছে। আর এর সবকিছুর জন্য দায়ী আপনি। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। পাল্লা দরে বিক্রি করে দিচ্ছেন দেশটাকে আপনারা। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মন্ত্রিসভার কত জ্বালা। আর আমাদের জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন যে মন্ত্রীদের জন্য আমাদের কত জ্বালা। কিসের জ্বালা পোয়াচ্ছ তুমি? বেশ তো আছো, তোমাকে চিনি না আমি? আপনি আমাকে যতটা চেনেন, আপনাকেও আমি ততটাই চিনি রণদা। ওই মন্ত্রীর চেয়ারে বসে গরিবের রক্ত জল করা পয়সায় বিদেশ ঘোরা, আর কখনো কখনো ঠান্ডা ঘর থেকে মুখ বার করে বলা, তোমরা সবাই ভালো আছো তো? এসব যে কেউ করতে পারে। বস না, বস, বসে দেখা কি করতে পারিস। মন্ত্রিত্বটা গুন্ডামির আঁকড়া নয় যে 2-4টে পেটো মারলে কি 5-10টা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। ক্যামেরা চলছে তো, তাই বড় বড় বাতেলা বেরোচ্ছে। 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বসে দেখা কি করতে পারিস। ওটা আমার কাজ নয়, আপনার কাজ। আর এই কাজটা করার জন্যই আমরা আপনাকে ভোট দিই। টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে, সকলে তোমার বুক নিয়ে শুনছে। বলো, গুন্ডামি করে খাচ্ছ খাও, কিন্তু মনে রেখো মন্ত্রিত্বটা যে কারো কাজ নয়। 7 জন্ম মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখলেও তুমি 7টা সমস্যারও সমাধান করতে পারবে না। চল দাঁড়ান। সাত জন্মে নয়, এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে 7টা দিন নিচ্ছি। এই 7টা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা। দিন আমাকে। খেয়েছে, এতক্ষণ তো কাছা ধরে টানছিল, এবার দেখছি চেয়ার ধরে টানছে।